ये हमारा सिद्धांत है, हम घर में घुस के मारेंगे। অপারেশন সিন্দুরের মতো এইবার আবার খবর আসছে যে ভারত করলো সার্জিক্যাল স্ট্রাইক, কিন্তু এবার পাকিস্তানের ওপর না, সার্জিক্যাল স্ট্রাইক করা হলো মায়ানমারের ওপর। নর্থ ইস্ট থেকে সব থেকে বড় খবর সামনে এসেছে যে ভারত করেছে সার্জিক্যাল স্ট্রাইক, যেখানে এতদিন পর্যন্ত আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালকে নিয়ে বেশ কিছু পলিটিশিয়ানসরা এত কথা বলছিলেন বয়স হয়ে গেছে, পারছেন না, ছেড়ে দিন, হচ্ছে না। সেই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল বুঝিয়ে দিলেন যে যতদিন তিনি ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার রয়েছেন ততদিন ভারতের সিকিউরিটির সাথে ছেড়ছাড় হবে না। যে সমস্ত জঙ্গি সংগঠন ভারতের দিকে চোখ তুলে তাকাবে এবং ভারতকে টুকরো করার প্ল্যানিং করবে, তাদের উপর এইভাবেই সার্জিক্যাল স্ট্রাইক চলবে। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি। জানিয়ে দিই আপনাদেরকে 13 জুলাই 2025 রাত 2টো থেকে ভোর 4টে পর্যন্ত চলেছে সার্জিক্যাল স্ট্রাইক, যেটা লোকেশন হচ্ছে মায়ানমারের সাগাইং রিজন এবং নাগা সেলফ অ্যাডমিনিস্ট্রেটেড জোন অ্যাক্রস ইন্ডিয়াস নর্থ ইস্টার্ন বর্ডার। ম্যাপে আর একটু ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দিই যে ঘটনাটি কি ঘটেছে। দেখুন, ম্যাপে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ভারতের এরিয়া, যেখানে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম দেখতে পাচ্ছেন, যে ইন্ডো মায়ানমার বর্ডার 1643 কিলোমিটার শেয়ার করছে, মায়ানমারের সাথে শেয়ার করছে। এখানে আমি রেড দিয়ে হাইলাইট করছি, এটাই হচ্ছে সেই মায়ানমারের সাগাইং রিজন যেখানে অ্যাটাক করেছে ভারত। কেন অ্যাটাক করেছে? কারণ এখানেই সেই সমস্ত জঙ্গি গোষ্ঠীরা লুকিয়ে থাকে যারা ভারতের বিরুদ্ধে প্ল্যানিং করে, ভারতের ছোটখাটো বড় সড়ো যেমনই বলবেন বা মাঝারি টাইপের অ্যাটাক করায় আর নিজেদেরকে আবার লুকিয়ে ফেলতে পারে। তাদের টার্গেট থাকে ভারতের যে সমস্ত গভর্নমেন্ট অফিসিয়ালসরা রয়েছেন, মিলিটারিরা রয়েছেন, তাদের ওপর অ্যাটাক করা আর নিজেদেরকে এই এরিয়ার ঘন জঙ্গলে, অর্থাৎ এই যে বর্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বর্ডারটা হচ্ছে ঘন জঙ্গল রয়েছে যেখানে অতি সহজেই নিজেদেরকে লুকিয়ে ফেলতে পারে। এইবার যে খবর সামনে আসছে, এবার এটা অজিত ডোভালের প্ল্যান নাকি যে সংগঠন নিয়ে কথা বলাই উচিত না সেই সংগঠনের প্ল্যান, যেটাকে বলতে পারেন আপনারা যে একদমই ইন্টেলিজেন্স ইনপুট। কার প্ল্যান বলা মুশকিল, কিন্তু অফিসিয়াল কনফার্মেশন এইবার মায়ানমারের ঝুন্টা সরকারও করেনি, অফিসিয়াল কনফার্মেশন করছেন সেই জঙ্গি সংগঠন যার ওপর অ্যাটাক হয়েছে, অর্থাৎ আলফা আই পাবলিকলি জানিয়েছেন যে আমাদের ওপর অ্যাটাক হয়েছে, আমাদের নেতারা মারা গেছে, আমরা রিটালিয়েটরি অ্যাটাক ভারতের ওপর করব। কারণ ঘা বহু জোর, চরম জোর লেগেছে আর লাগাটা উচিত ছিল। যে দুটি জঙ্গি সংগঠনের উপর অ্যাটাক হয়েছে সেটা হচ্ছে আলফা আই এবং NSCN-K। এই বিষয়ে ডিটেলসে যাওয়ার আগে আপনাদেরকে জানতে হবে যে ভারত কিন্তু 23 বছর ধরে দেখা স্বপ্ন কম্প্রোমাইজ করে চলেছে, নিজেদের ট্রেড কম্প্রোমাইজ করে চলেছে। ভারতের যেটা 7 সিস্টার নামে পরিচিত, তাদের ইকোনমি যে বুস্ট হতো এই ট্রাইল্যাটারাল হাইওয়ে বানানোর মাধ্যমে, এই প্রকল্পের মাধ্যমে, সেটাকে কম্প্রোমাইজ করে চলেছে। সেই কারণে আমি বারবার আপনাদেরকে বলি যে ফিউচারকে সিকিউর করতে গেলে নিজেদের ইকোনমিকে বুস্ট করা অত্যন্ত দরকার, আর নিজেদের ইকোনমিকে বুস্ট করতে গেলে অতি অবশ্যই স্টক মার্কেটে আপনাদেরকে ইনভেস্ট করতেই হবে। সেই কারণেই বলছি, ট্রেডিং এ ইন্টারেস্ট থাকলে অতি অবশ্যই ট্রাই করতে পারেন পকেট ব্রোকার অ্যাপটি ডাউনলোড করুন, সাইন আপ করুন, আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। আমার দেওয়া প্রোমো কোড সঙ্গে 25 ইউজ করলে আপনার ডিপোজিটের উপর 100% বোনাস পেয়ে যাবেন। দেখুন, আমি লিংক অলরেডি ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে পিন করে দিয়েছি। $20 দিয়ে আমি ট্রেড করা শুরু করলাম, ওয়েট করছি কিছুক্ষণ রেজাল্টের জন্য। দেখুন, আমি অলরেডি প্রফিট করতে শুরু করেছি। প্রফিট উইথড্রল অতি সহজেই করতে পারবেন, যেখানে কোনো কমিশনও লাগবে না। এই অ্যাপে রয়েছে 130+ অ্যাসেটস, যেমন কারেন্সিজ, ক্রিপ্টো, স্টক ইন্ডিসেস এবং তাছাড়াও 24/7 কাস্টমার সাপোর্ট রয়েছে। আপনাকে এই অ্যাপ অফার করছে ইন্ডিকেটর, যেখানে মাল্টিপল ট্রেডিং মোড আপনি অন করতে পারবেন এবং ট্রেডিং শেখার জন্য রয়েছে ট্রেডিং মেটেরিয়াল। আপনার এক্সপিরিয়েন্স অতি অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, ট্রেড করবেন, নিজের দায়িত্ব করবেন। চলুন ভিডিওতে ফেরা যাক। তো যেটা আপনাদেরকে বলছিলাম আমি, যে ভারতের স্বপ্ন ট্রাইল্যাটারাল হাইওয়ে, যেটা ভারত মায়ানমার হয়ে থাইল্যান্ডে যাবে এবং যে হাইওয়ের কানেক্টিভিটির জন্য ভারতের ইকোনমি হিউজ বুস্ট হবে, তার পাশাপাশি ট্যুরিজম ব্যাপারটাও বুস্ট হবে, আর এতে অল ওভার যেটা হবে হিউজ ইকোনমি বুস্ট হবে।
বাংলাদেশের যে কুনজর মাঝে মধ্যে ভারতের সেভেন সিস্টারের উপর পড়ে, চায়নার কুনজর মাঝে মধ্যে যে ভারতের সেভেন সিস্টারের উপর পড়ে, এটা পড়বে না যদি অর্থনীতি স্ট্রং হয়ে যায়। যদি জানিয়ে দিই যে এই সমস্ত জঙ্গি গোষ্ঠী আসামের লোকগুলোকে, নাগাল্যান্ডের লোকগুলোকে ভরকে থাকে, কিন্তু তাদের মধ্যে ওই জুনুন এখনো রয়েছে যে তারা ভারতকেই পছন্দ করে আর ভারতের সাথেই থাকতে পছন্দ করে, কিন্তু এই সমস্ত জঙ্গি গোষ্ঠী একটু ভরকে দেয়। সেই কারণে ভারত এইবার একটু দেখিয়ে দিল যে আমাদের দেশের বিরুদ্ধে যারা প্ল্যান করবে তাদেরকে মুহূর্তর জবাব দিতেও ভারত দ্বিধা বোধ করবে না। আর যার জন্য 3 জন আলফা আই এর 3 সিনিয়র লিডারের মৃত্যু ঘটেছে এই সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে। একজন হচ্ছে নয়ন আসম, যিনি ডেপুটি কমান্ডার ইন চিফ এই আলফা আই এর। গণেশ আসম মৃত্যু হয়েছে, প্রদীপ আসম এনাদের মৃত্যু হয়েছে এবং তার পাশাপাশি 19 জন ইনজিওর্ড রয়েছেন। অর্থাৎ বড় সড়ো ক্ষতি ভারত করে ফেলেছে এই আলফা আই এর। এবার কেন অ্যাটাক করেছে, কি ব্যাপার, সেটা জানতে গেলে একটু ইতিহাস জানতে হবে। প্রথমে আমরা আলফা আই থেকে শুরু করে। আলফা আই, যার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম ইন্ডিপেন্ডেন্ট, যার প্রতিষ্ঠা হয় 2012 সালের পরে। কারণ এর আগে ছিল 1979-এ যেটা ছিল সেটা হচ্ছে আলফা। আর আলফা গ্রুপটি, এই জঙ্গি সংগঠন, দুটি ভাগে ভেঙে যায় 2012 সালে, যেখানে আলফা প্রো টক ফ্যাকশন, যাকে নেতৃত্ব দিচ্ছেন অরবিন্দ রাজখোয়া, যার সাথে ভারত সরকারের অলরেডি পিস টক হয়েছে এবং পিস এগ্রিমেন্টও হয়ে গেছে। ভারতের সাথে ওনারা হাত মিলিয়ে নিয়েছেন এবং আসামকে ভাঙার যে উদ্দেশ্য এনাদের মধ্যে ছিল সেখান থেকে তারা সরে এসেছেন। অর্থাৎ এই দলের ভারতের সাথে কোনো সমস্যা নেই। আরেকটি দল যে নতুন ভাবে তৈরি হয়েছে, অর্থাৎ সেকেন্ড দল, সেটা হচ্ছে আলফা আই, যেটা হচ্ছে আই ফর ইন্ডিপেন্ডেন্ট। সে কিন্তু এখনো সেই একই কথা বলছে যে আমরা আসামকে আলাদা করতে চাই, আর টার্গেট হচ্ছে যে আসামকে আলাদা করে আমরা ইন্ডিপেন্ডেন্ট করে দেবো। আর সেই কারণেই এই আলফা আইকে লিড করছেন, নেতৃত্ব দিচ্ছেন পরেশ বাড়ুয়া, যিনি বারবার বলছেন যে ভারত সরকারের সাথে আমরা পিস টক করতে চাই না এবং বারবার ভারত সরকারের দিক থেকে অ্যাপ্রোচ করলেও তিনি রিজেক্ট করছেন। আর তারই রেজাল্ট আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছে। নেক্সট আপনাদেরকে জানাবো NSCN-K। এটা একটি জঙ্গি সংগঠন যার উপর ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে, যে জঙ্গি সংগঠনের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড খাপলাং। আর এনার উদ্দেশ্য হচ্ছে সেটাই, ভারতকে ভাই টুকরো টুকরো করো এবং গ্রেটার নাগাল্যান্ড তৈরি করার উদ্দেশ্য রয়েছে। আর এই জঙ্গি সংগঠনের সাথেও আলফা আই এর যোগাযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, ওই এরিয়াতে অর্থাৎ ইন্ডো মায়ানমার বর্ডারে যতগুলি জঙ্গি সংগঠন রয়েছে তারা একে অপরের সাথে কোলাবোরেশন করেই চলে। কি আলফা আই, কি USCN, NDFB, এরকম টাইপের জঙ্গি সংগঠন একে অপরের সাথে কোলাবোরেশন করেই চলে। আর ইন্টেলিজেন্স ইনপুটের মাধ্যমে এটাও জানা যায় যে এনাদেরকে ফান্ডিংও করে ISI পাকিস্তান থেকে, আর চায়নার দিক থেকে হাতিয়ার সাপ্লাই করা হয়, যে একাধিকবার এই হাপ্লাই ভারত সরকারও উদ্ধার করেছেন এই সমস্ত জঙ্গি সংগঠনের হাত থেকে। জানিয়ে দিই আপনাদেরকে যে এই গ্রুপগুলি একত্রিতভাবে আমব্রেলা গ্রুপ নামে পরিচিত, অর্থাৎ ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ওয়েস্টার্ন সাউথ ইস্ট এশিয়া এই গ্রুপের নাম হচ্ছে। কিন্তু ভারতও থেমে থাকেনি, যদিও ভারতের দিক থেকে কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি, কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি। আর না আসার পেছনের কারণটাও হচ্ছে কোথাও না কোথাও মায়ানমার, কারণ মায়ানমারে এখন নিজেই সিভিল ওয়ার চলছে। সেখানকার যে ঝুন্টা সরকার রয়েছে তার বিরুদ্ধে মায়ানমারের সিভিলিয়ানরাই নিজেদের দেশের মধ্যে একটা সিভিল ওয়ার চালাচ্ছে, আর যেখানে তাদের একটাই ডিমান্ড, সেটা হচ্ছে ডেমোক্রেটিক গভর্নমেন্ট চাই। এখন এই সমস্ত কিছুর মধ্যে এক দেশ থেকে আরেক দেশের বর্ডার ক্রস করে সার্জিক্যাল স্ট্রাইক করে দেওয়া, সেটা নিজের মধ্যে একটা বড়সড় ব্যাপার। দুম করে কোনো স্টেটমেন্ট দেওয়াটাও খুব মুশকিল, কিন্তু আমরা অপেক্ষায় থাকবো যে ভারত সরকারের দিক থেকে কোনো স্টেটমেন্ট, অফিসিয়াল কনফার্মেশন আসছে কিনা। তারপরেও আপনারা দেখতে পেলেন যে এই সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার পর বাংলাদেশ থেকে মোহাম্মদ ইউনুস, যার এত ইচ্ছে ছিল সেভেন সিস্টার দখল করার এবং চায়নার কথাতে তিনি চরম লাফিয়েছিলেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আম পাঠাচ্ছেন। হ্যাঁ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ থেকে আম পাঠিয়েছেন। এখন এই আমের পিরিতটা ঠিকঠাক জমে নাকি ভারতের এই কড়া বার্তা যেটা দেওয়া হয়েছে যে ভারতের বিরুদ্ধে প্ল্যানিং করলে এবং এই জঙ্গি গোষ্ঠীরা যদি ভারতের বিরুদ্ধে কোনো প্ল্যানিং করে আর যার জন্য ভারতের ন্যাশনাল সিকিউরিটি ব্রিচ হয়,
তাহলে ভারত চুপ থাকবে না। এই যে মেসেজ দিয়েছেন ভারত, সেটা কতটা ইম্প্যাক্ট ফেলছে সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। আপনাদের মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।